গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে, তোমাদের পপিও ভালো আছে। আজকে দেখো, আজকে একটা মজাদার ভিডিও নিয়ে এসেছি। কি বলো তো, শুকিয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া নারকেল অনেক সময় বাতিল হয়ে যাচ্ছে, বাড়ি থেকে ফেলে দিচ্ছি। এইবার দাসবাবু ভীষণভাবে স্ট্রিক হচ্ছে, এইটাকে কাজে লাগাতেই হবে, না ফেললে চলবে না, তোমাকে এটা করতেই হবে। ব্যাস নিজেই বসে পড়েছে, একটুখানি নারকেল কুড়ানো গেছে, সেই জায়গাটা কুড়িয়ে রেখেছে। আর এই নারকেলটা কি করবে বুঝতে পারছে না। তাই আমি বললাম, নিজেই বসে পড়েছিল, তারপরে আমি বললাম ওই যে দেখো দুটো নারকেল ছাড়িয়েছে ও। তারপরে আর পারছে না, যেহেতু তেল তেল হাত স্লিপ করছে, তাই আমি বললাম ঠিক আছে ছাড়ো, আমি করে নিচ্ছি। কাজে লাগাতে হবে, এখনও এই মুহূর্তে আমি জানি না যে আমি এটাকে কোন কাজে লাগাবো, নিয়ে তো বসে পড়েছি। তো চলো যাই করি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। চমৎকার একটা রেসিপি হতে চলেছে। পরে পুরোপুরি রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কিন্তু আন্দাজ করে যারা একটু রান্নাবান্নার সঙ্গে যুক্ত আছো তারা সবাই বুঝতে পারবে। যারা নিত্য রান্নাবান্না যারা করো তারা সকলেই বুঝতে পারবে। তো চলো, এই দেখো নারকেলের পেছনের কালো অংশটাকে আমি এইভাবে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এই নারকেলটাকে নিয়ে একদম পুরো কুচি কুচি করে আমি কেটে নেব বটির সাহায্যে। কারণ জানো তো, ছুরি দিয়ে আমি অতটা কমফোর্টেবল না, আমার বটিটাই খুব সুবিধা হয়। তাই বটি নিয়ে বসে পড়েছি, একদম জিরি জিরি করে কেটে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম মিক্সিতে মিক্সি করব, দেখো কেটে কেটে কিন্তু আমি মিক্সির বাটিতেই রাখছি, বুঝতে পেরেছো? কিন্তু মিক্সিতে আমি করিনি। পরে দেখো এইদিকে কি করেছি, ওই দিয়ে নারকেল কুড়ানোটা যেটা ছিল সেটার সঙ্গে আন্দাজ করে সুজি, ময়দা, একটু ঘি দিয়ে আর গুড় দিয়ে মেখিয়ে রেখেছি। কারণ এখানে চিনি ব্যবহার করলে খুব ভালো হতো, কিন্তু আমার ঘরে গুড় রয়েছে, গুড়টা কাজে লাগাতে হবে, নষ্ট করলে চলবে না। চিনি দিলে টেস্টটাই অন্যরকম হতো, গুড়ের টেস্টটা অন্যরকম হবে, একটু লালচে হবে দেখতে, এই যা। তবে গুড়ের টেস্টটা চিনির টেস্ট অনেক পার্থক্য। কিছু করার নেই, গুড়টা কাজে লাগাবো দেখে আমি গুড় দিয়ে দেখো কতটা শক্ত করে মেখেছি, দেখতে পাচ্ছ তো? এরকম শক্ত করে মেখে রেখেছি। আর কি ভাবছো, আমার কিন্তু কড়াই আমি বসিয়ে দিয়েছি, এই দেখো। হ্যাঁ, তারপরে তোমাদের সামনে ক্যামেরা করলাম, আগে দেখানো হয়নি যে। তো খুব একদম সহজভাবে, একদম কোনো রকম ক্যাজুয়ালভাবে করেছি। আমি গতকাল যেটা করেছিলাম সেটা একদম সুন্দর করে করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এটা আজকে করছি। তো দেখো একদম ইজিভাবে, কোনো রকমভাবে এগুলোকে গোল গোল পাকিয়ে একটুখানি একটা শেপ দিয়ে কড়াইয়ে ছেড়ে দিচ্ছি, এই হচ্ছে ব্যাপার। তো দেখতে পাচ্ছ তো, পুরো বিস্কুটে গ্যাস সিম করে এগুলোকে ভাজতে হবে। এই দেখো কি করছি বলো তো, এই দেখো হাত দিয়ে গোল করে একটু শেপ দিয়ে, আর একটু দেখতে ভালো লাগার জন্য মানে একটু আঁকিবুকি করে দিচ্ছি মাঝখানটায়, একটু আঁকিবুকি করে দিলে এই আর কি, ঘরের লোক তো খাবে, বাইরের তো কেউ খাবে না, কোনো পরীক্ষা নিরীক্ষায় যাবে না, দেখতে একটু সৌন্দর্যের জন্য। কি কেমন লাগছে? আর কেমন লাগছে, ভালো লাগলো, যাই লাগুক না কেন, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, বলে দিলাম। তোমরা কেউ কমেন্ট করো না। দেখো আগডুম বাগডুম যেভাবেই হোক না কেন, ভিডিওটা তো করি, একটু কষ্ট করে করি গো। তো দেখো একটা বানালাম যখন, কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। গ্যাস কিন্তু সিম করে ভাজতে হবে, গ্যাস জোরে দিলে চলবে না, গ্যাস কিন্তু সিম আছে, তাহলে ভেতরটা হবে, ওপরটাও সুন্দর হবে। একটু লালচে লাগছে ওই যে গুড়ের কারণে। দেখো আমার সব কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তুলে নিয়ে এ দেখো, তেলে ভাজলেই তেলে একটু নোংরা পড়বেই, ওই গুঁড়োগুলো পড়ে যে, ওই জন্য। আর ওদিকে যে কটা করে রেখেছি সেগুলো এবার দিয়ে দিচ্ছি ফাইনালি। তোমাদের দেখালাম না, যেটুকু মাখা ছিল ওইটুকু গোল গোল পাকিয়ে এরকমভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসটা দেখো, তেলটা বেশি গরম আছে দেখে গ্যাসটা কিন্তু এই মুহূর্তে আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, গ্যাসটা বন্ধ করা রয়েছে, আর পরে আমি আবার অন করে দেবো, কারণ তেলটা গরম হয়ে গেছিলো। বেশি গরম হলে পরে হবে না, ওপরটা হয়ে যাবে, ভেতরটা পুরো কাঁচা থাকবে, ভালো লাগবে না খেতে, এবং শক্ত হবে না ব্যাপারটা। তো খুব সুন্দর হয়েছিল। তোমরা যে বা যারা আমার এই ভিডিওটা দেখছো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর কি বলবো বলো তো, একটা সাবস্ক্রাইব করে দিও, বুঝলে? এত পরিশ্রম করে তো একটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা ঢং করে ঘন্টা বাজিয়ে দিও, এইটুকু তো চাওয়া তোমাদের কাছে। করে দিও, করে দিও। দেখো তুলে নিলাম, ওটা হয়ে গেল। এইবার ওই তেলের মধ্যে ওই যে নারকেলগুলো কুচিয়ে রেখেছিলাম, তোমরা দেখেছিলে, সেই নারকেলগুলোকে আমি এবার লাল করে ভেজে নেবো। ফেলা যাবে না, দাসবাবু বলে দিয়েছে, একদম ফেলা যাবে না, কাজে লাগাতে হবে। তাই এটাকে কাজে লাগানো হচ্ছে। লাল করে ভেজে নেব, ভেজে নিয়ে সুন্দর করে, শুধুই খেতে ইচ্ছা করছে গো, এই নারকেলগুলো ভাজা হলে না, শুধু কি ভালো লাগছে, দুই একটা করে মুখে দিলাম, বেশ সুন্দর লাগছে। আমি তো ভয়েস দিচ্ছি পরে, তার আগে যে কাণ্ডগুলো করেছি সেটাই বলছি আর কি। ভাজার পরে টুকুস টুকুস করে দুই একটা আমি মুখের মধ্যে পুড়েছি গো, দারুণ লাগছে, ভালো লাগছে।
এই তেলে ভাজা নারকেল। তো এমনি তো খাওয়া হয় না, দেখো এই যে কথায় কথায় কিন্তু আমার নারকেলগুলো ভাজা হয়ে গেল, দেখো লাল লাল করে কেমন ভেজে নিয়েছি। নিয়ে এবার যেই ঠান্ডা হবে টুকুস টুকুস করে কিন্তু আমার মুখে যাচ্ছে, বুঝলে তো। তো যাই হোক, তুলে নিচ্ছি। তুলে নিয়ে তেলটা ঢেলে কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার আসছি। এই দেখো, দেখো কি ভালো লাগছে না দেখতে, সত্যিই দেখতে ভালো লাগছে, এখান থেকেই মনে হচ্ছে টুক করে খেয়ে নিই। দেখো কড়াইটা পরিষ্কার করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটা ইটের ইটের গোলা, মানে গুড়ের গোলা, ইটের গোলা বলে ফেলেছি, সরি। এটা একটা গুড়ের ডেলা দিয়ে দিলাম, একটাই দিলাম। আর একটু চিনি দেবো। এটা সম্পূর্ণ চিনিতে হলে খুব ভালো হতো, এটাও কিন্তু চিনিরই রেসিপি। কি করব বলো, গুড় রয়েছে, দাসবাবু আর বকা দেবে, নাহলে গুড়টাকে কাজে লাগাতে হবে, এই জন্য দিয়ে দিলাম। গুড় দিয়েই করি, আর কি করবো, একটু চিনি মিশিয়ে দিলাম সঙ্গে, একটু যদি টেস্টটা পাল্টায়, যাকে বাবা, পতির ইচ্ছাই সব কিছু বলো। পতির মাথা ঠান্ডা তো সব ঠান্ডার, সংসারে পতির মাথা ঠান্ডা রাখতে হবে, কিছু করার নেই। এখন যদি বলি যে আমাকে চিনি এনে দাও, ও হবে না হবে না, দেখে ফেলেছে, গুড় আছে গুড় দিয়ে করো। যদি না দেখতো আগে, 2-4 দিন পরে হলেও কোনো ব্যাপার ছিল না, দেখে ফেলেছে না, আর হবে না। তো যাই হোক, গুড়টা পাক দিয়ে তারপরে যেই পাক হয়ে যাবে আর ওই যে নারকেল ভেজে রেখেছি ওইগুলো দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল, আর কিছুই না। দেখো, ফেলে দেওয়া কত তো নষ্ট করে ফেলি, কিন্তু কি বলো তো, করতে পারি সবই। টাইমের অভাব গো, টাইমের অভাব। এখন তো তোমার আরও ইউটিউব, সংসারের কাজ, অমুক তমুক এসব করতে গিয়ে বাড়তি কাজ করার সময়ই হয় না। কখন করব বলো তো, হয়ই না। যখন একটু সময় পাই তখন ইউটিউবে, তখন এই সোশ্যাল মিডিয়াতে কত কাজ থাকে বলো আমাদের। এই দেখো নারকেল ভাজা, এই দেখো এখান থেকে আবার কয়েকটা আমি তুলে রেখে দিলাম, কেন বলো তো, খাচ্ছি, টুকুস টুকুস করে খেয়ে যাচ্ছি। হয়ে গেছে কিন্তু আমার এটা, যেহেতু গুড়, গুড় সেহেতু একটু লাল লাল হয়েছে দেখতে, আর কিছুই না, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। হুম, খুবই ভালো হয়েছে খেতে। তোমাদের তো খাওয়াতে পারবো না, তোমরা একবার করে দেখো আমার কথা মতন। তবে হ্যাঁ, আমি বলবো করো, তবে চিনি দিয়ে করো, গুড় দিয়ে করো না। গুড়ের একরকম টেস্ট, চিনির রকম টেস্ট। তো ঠিক আছে, চলো, আর কি বলবো, ভিডিওটা দেখে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে। এই দেখো দেখে নাও ফাইনাল বিস্কুটগুলো আমার কেমন হয়েছে। এই বিস্কুটগুলো দেখতে যেমন হয়েছে, খেতে সত্যি অসম্ভব সুন্দর হয় গো, এগুলো অসম্ভব সুন্দর হয়। দাসবাবু কটা নিয়ে গেল দোকানে, বন্ধু বান্ধবদের দেবে, আর বাড়িতে সবাই খাবো। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে। আমার মনে হয় ভিডিওটা তোমাদের ভালোই লাগবে, তাই না বলো?